আসসালামু আলাইকুম। আজকে আমি আবার আপনাদের সামনে হাজির হয়েছি একটা নতুন রেসিপি, নতুন কিছু শেয়ার করার জন্য। তো প্রতিদিনের মতো সবাই জানেন আমি সকালবেলা মেয়েকে স্কুলে দিয়ে আমার নতুন আরেকটা সকাল শুরু হয়। তো প্রতিদিনের মতো আজকেও আমি মেয়েকে স্কুলে দিতে এসেছি। মেয়েকে স্কুলে দেওয়ার পরে বাসায় চলে আসলাম। বাসায় চলে আসার পরে আমি প্রতিদিনের মতো অর্জুন চা খেয়ে থাকি। তো আপনারা অবশ্যই যারা এখনও অর্জুন চা খাননি তারা অবশ্যই অর্জুন চা খাওয়ার চেষ্টা করবেন। যাদের যাদের অনেক প্রবলেম আছে, হার্ট বা প্রেশার, ডায়াবেটিস আছে, তারা অবশ্যই অর্জুন চাটা খাওয়ার চেষ্টা করবেন। এই অর্জুন চা কিন্তু অনেক উপকার। এটা দেখতে বিটঘুটে হলেও কিন্তু এটার স্বাদটা কিন্তু অনেক ভালো লাগে খেতে। এটা খাওয়ার পরে আমি রান্নায় চলে আসলাম। আর এটা কিন্তু কাঁকরোল অবশ্যই সবাই জানেন, সেজন্য সবাই চিনেন, সেজন্য আমি আজকে আপনাদের আস্ত কাঁকরোলটা দেখালাম না। তো আজকে আমি কাঁকরোলটা আলু দিয়ে রান্না করব। সেজন্য আমি ধুয়ে পরিষ্কার করে একটা কড়াই নিয়ে নিয়েছি। আর এখানে রসুন, পেঁয়াজ, মরিচ, হলুদ সব কিছু দিয়ে দিলাম। আপনাদের যেরকম টেস্ট অনুযায়ী আপনারা দিয়ে দিবেন। আর এখানে আমি আস্ত জিরা দিয়ে দিয়েছি, আপনারা চাইলে নাও দিতে পারেন, তবে ভাজিতে আস্ত জিরা দিলে কিন্তু এটা খেতে আরও অনেক মজা লাগে। আর আমি তেলটা দিয়ে দিলাম, দিয়ে এটা আমি একটু চামচ দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। আপনারা এটা হাত দিয়েও নেড়ে চেড়ে দিতে পারেন, হাত দিয়ে মাখলেও কিন্তু অনেক ভালো লাগে এটা। তো অবশ্যই এটা এই সিজনে এটা নতুন একটা সবজি, তো অবশ্যই এটা খাওয়ার চেষ্টা করবেন। কাঁকরোলে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন রয়েছে। আর এটা কিন্তু আমার হয়ে গেছে। আর যখন দেখতে পাচ্ছেন নিচে একটু লেগে লেগে যাচ্ছে, যখন এটা নিচে লেগে লেগে যাবে তখন আপনারা এটা নামাবেন। আর এটা কিন্তু এখানে যেভাবে নিচে লেগে যাচ্ছে এই অবস্থায় কিন্তু অনেক সুন্দর একটা স্মেল আসে। আর এখানে আমি ডাল তেলে দেবো। তো দেখতে পাচ্ছেন ডালটা হয়ে গেছে। আর এখন আমি মুরগি রান্না করব। তো এখানে আমি মুরগিটার জন্য রসুন, পেঁয়াজ সব কিছু দিয়ে দিলাম। আমার একটা মুরগি আমি এটা আস্তে দিয়ে দিয়েছি, মুরগিটা আমি একটু পরে আপনাদের দেখাবো। তো এখানে আমি গোটা মশলাও দিয়ে দিয়েছি, জিরা, আদা সবগুলো দিয়ে দিয়েছি। আর এখানে আমি দিয়ে দিলাম হলুদ, মরিচের গুঁড়ো আর লবণ দিয়ে তারপরে এটা একটু মেখে তারপর এখানে দিয়ে দিচ্ছি। আর এখানে আমি ডালটা সরিয়ে এখানে মুরগিটা সিটি দিয়ে নিলাম। তো যখন সব রান্না যখন হয়ে গেছে, এখনও বাকি আছে, তো যেগুলো হয়ে গেছে ভাজিগুলো, এগুলো আমি একটু পরিষ্কার করে রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিচ্ছি। তো সবগুলো রান্না হওয়ার পরে সব কিছু কাজ বাকি না রেখে সব কিছু কিন্তু এটা অনেকগুলো কাজ বাকি থাকে, সেজন্য কাজগুলো করে নেওয়ার চেষ্টা করব। আর মুরগিটা আমি দেখিয়ে দিলাম, এই একটা মুরগির জন্য আমি উপকরণগুলো দেখিয়ে দিলাম। আর এখানে আমি দিয়ে দিলাম হলুদ আমি একটু কম হয়েছিল, সেজন্য হলুদটা দিয়ে দিয়েছি। আর এখানে আমি ধনিয়ার গুঁড়ো দিয়ে আর দিচ্ছি চিচিঙ্গা। আর অবশ্যই আপনারা সবাই চিচিঙ্গাকে চিনেন, সেজন্য আমি আর আপনার চিচিঙ্গাগুলো দেখালাম না। তো সব রান্না আমার শেষ হয়ে গেল। এভাবে আমি আজকে রান্না করলাম। আজকে রান্না আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। আজকে আমি বেশি কিছু রান্না করলাম না, কারণ আমি বিকেলবেলা একটু বাইরে যাব, সেজন্য ঝটপট করে রান্নাগুলো সেরে নিলাম। ভাজি, মাংস আর ডাল রান্না করেছি। আর এখানে আমি বিছানা গোছানোর জন্য চলে গেলাম, কারণ একটা কাজ করতে গেলে একটা কাজের জন্য বসে থাকলে কিন্তু হবে না, সেজন্য একটা কাজ শেষ হতে না হতে তখন আরেকটা কাজে আসতে হবে। সেজন্য আমি রান্না করার সাথে সাথে আমি আরেকটা কাজে চলে আসলাম। আর এরকম যদি একটা বিচ্ছু থাকে বাসায়, তাহলে তো কোনো দিনও কাজ শেষ হবে না। একটার পরে একটা কাজ আমার বাসায় কিন্তু লেগেই থাকে। কোনো দিনও বলি না যে কাজ শেষ হয়েছে, কিন্তু কাজ আমার একটার পর একটা বার হতেই থাকে। রান্না যখন শেষ হয়ে গেছে বা অর্ধেক, তখন আমি এখানে কাপড়গুলো গুছিয়ে রেখেছিলাম। আর তার ফাঁকে ফাঁকে আমি কাপড়ও মেলে দিয়েছি ছাদে। তো রান্না করার পাশাপাশি আমি এই ধরনের কাজগুলো করে থাকি, তাহলে সব কাজ আমার একসাথে হয়ে যায়। আর এখানে আজকে আমি ছাদটাও পরিষ্কার করব। আর ফুলের গাছগুলোতে দেখেন অনেক কিন্তু আগাছা জন্মে গেছে, সেজন্য এগুলো আমি আজকে পরিষ্কার করব। আর এখানে আমি বাঙ্গির গাছ লাগিয়েছি আর ঢেঁড়সের গাছ।
আর গাছগুলোতেও কিন্তু হেলে গেছে, আর গাছগুলোতেও পানি নেই। আর এদিকে আমার এই গাছের একটা কাহিনী আছে, অন্য একদিন আমি আপনাদের সাথে শেয়ার করব। আর অনেক কিন্তু পেয়ারা ধরে আছে গাছে। তো এগুলো পরিচর্যা করি আমি সব সময়। আমার খুব ভালো লাগে বাগান গাছ, এগুলো আমার খুব ভালো লাগে। সেজন্য আমি অনেক রোদ হলেও কিন্তু বাগানে আসি, অনেক বৃষ্টি হলেও বাগানে আসি। আর এই বাগানে না আসলে কিন্তু আমার ভালো লাগে না। তো এই দেখেন আমার এই গাছটাতে নতুন গাছে ফুল ফুটেছে। এগুলা কিন্তু আমার সব নতুন গাছ। আর এইগুলো আমি আগাছা পরিষ্কার করেছি। কিছু কিছু গাছে আরও অনেক আগাছা আছে, এগুলো কিন্তু আমি পরিষ্কার করব। আর এই গাছগুলোতে কিন্তু অনেক ফুল ফুটে আছে। আর এটা কিন্তু আমার এটা কমলার গাছ না মালটার গাছ। আর কমলা গাছেও কিন্তু আমার ফুল ফুটেছে, ফল ধরেছে। মালটা কমলা বড়ই এগুলো কিন্তু আমার সব আছে। বড়ইয়ের গাছ আর এটা বাদামের গাছ। আর এগুলো কিন্তু আগাছা বলতে ফুল এখন ফুটতেছে না ভালো, সেজন্য এগুলো আমি পরিষ্কার করবো। আর এটা হচ্ছে 12 মাসি আম গাছ। আর এদিকে দেখেন আমার আঙ্গুর গাছ। এই আঙ্গুরগুলো কিন্তু অনেক মজা লাগে খেতে, ছোট ছোট হয় কালো, কিন্তু অনেক মজা হয়। এগুলাতেও দেখেন অনেক আগাছা হয়েছে, আগাছাগুলো আমি আজকে পরিষ্কার করব। তো এগুলো পরিষ্কার করার পর দুপুরে খাওয়া দাওয়া করার পরে আমি আজকে একটা হ্যান্ড বিটার কিনতে গিয়েছিলাম। জানি না কোন হ্যান্ড বিটারটা ভালো, সেজন্য একটা রিকো হ্যান্ড বিটারটা আমি নিয়েছি। এটা আমি আপনাদের সাথে শেয়ার করব অন্য দিন। আর এদিকে আমি আরেকটা ওড়না কেনার জন্য গেছিলাম। তারপর সন্ধ্যাবেলায় মেয়েকে পড়াতে পড়াতে আবার ঘর গোছানো কাপড় গোছানো পালা শুরু হয়ে গেছে আমার। তো মেয়েদের কাজ কখনো শেষ হয় না। তো আজকে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।